সকল শিক্ষার্থীকে শুভ কামনা করে আজকে দশম শ্রেণীর সমাস অধ্যায়ে গুরুত্বপূর্ণ সমাস অধ্যায় নিয়ে আলোচনা করব। কিছু শর্ট কোশ্চেন আনসার রেডি করা আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। সমাস বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, প্রথম কোশ্চেন এটা আসতে পারে, সমাস কাকে বলে? আমরা জানি এই অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদকে এক পদে আনাকে সমাস বলে। অতএব একাধিক পদকে এক পদে আনার নামই হলো সমাস। যেমন রাজার পুত্র সমান সমান রাজপুত্র, এই রাজপুত্রটাই হলো সমাস। সমাস কথার অর্থ কি? এটা অনেকবারই এসছে পরীক্ষায়। সমাস কথার অর্থ হলো সংক্ষেপ। আর একটা শর্ট কোশ্চেন দেখো, সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য অনেক সময় দেয়, একটা কি দুটো পার্থক্য অনেক সময় লিখতে বলে। সন্ধি হলো পাশাপাশি দুটি ধ্বনির মিলন হলো সন্ধি, আর সমাস হলো একাধিক পদের মিলন। আর একটা পার্থক্য, পূর্বপদের বিভক্তি লোপ পায় না সন্ধির ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পূর্বপদের বিভক্তি লোপ পায়। এগুলো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে ঘটে। সন্ধিতে পদগুলি ক্রম অক্ষুণ্ণ থাকে, মানে যা থাকে সেটাই, যেমন বিদ্যাযুক্ত আলায় বিদ্যালয় পরপরই থাকে। কিছু ক্ষেত্রে পদগুলির স্থান পরিবর্তন হয়, যেমন আলু ভাজা, ভাজা যে আলু, তাদের যে পদগুলির স্থান চেঞ্জ হয়েছে। নেক্সট কোশ্চেনটা দেখো, গুরুত্বপূর্ণ। সমসমান পদ বলতে কী বোঝো? যেসব পদের দ্বারা সমাস গঠিত হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। যেমন রাজার পুত্র, এটাই হলো সমসমান পদ। এবার দেখো, পূর্বপদ ও পরপদ বলতে কী বোঝো? ওই যে সমসমান পদ যেটা বললাম, ওই সমসমান পদের প্রথম পদটিকে পূর্বপদ বলে, এবং সমসমান পদের দ্বিতীয় পদটিকে, সমসমান পদের দ্বিতীয় পদটিকে পরপদ বা উত্তরপদ বলা হয়। যেমন রাজার পুত্র রাজপুত্র, এখানে এই রাজারটা হলো পূর্বপদ এবং পুত্র হলো পরপদ। নেক্সট, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ বলতে কী বোঝো? পূর্বপদ ও পরপদ বা সমসমান পদ দুটির মিলনে গঠিত হয় সমস্ত পদ। যেমন রাজার পুত্র রাজপুত্র, এই রাজপুত্রটাই হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এবার দেখো, ব্যাস বাক্য বা সমাস বাক্য, এটা উত্তরটা জেনে নাও। সমাসবদ্ধ পদটির গঠনগত অর্থ বিশ্লেষণের জন্য যে বাক্যাংশের প্রয়োগ করা হয় তাকে ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। অনেক সময় বলতে পারে ব্যাস বাক্যের অপর নামগুলি লেখো, তখন তোমরা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য লিখবে। তারপর দেখো, সমাস শব্দটির ব্যুৎপত্তিগত বা প্রকৃতি প্রত্যয় কী হবে? সম, এটা হলো উপসর্গ, অস এটা ধাতু, আর অটা হলো প্রত্যয়। সম অস যুক্ত অ, সমটা হলো উপসর্গ, অস ধাতু। এই অঙ্কে যেরকম বর্গমূলের চিহ্ন, এটাকে ব্যাকরণের ভাষায় ধাতু বলে, ব্যাকরণের ধাতু, এটা অপ্রত্যয়। আর একটা কোশ্চেন, ভাষাচার্য সুনীতি কুমারের মতে সমাস হলো 3 প্রকার: সংযোগমূলক, ব্যাখ্যানমূলক এবং বর্ণনামূলক সমাস। আর আমাদের বর্তমান পাঠ্যক্রমে বাংলা সমাসকে মোট 9টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হলো দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, নিত্য সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস, অলপ সমাস এবং বাক্যাশ্রয় সমাস। বর্তমান পাঠ্যক্রমে তোমরা এই 9টি সমাস নিয়ে তোমরা দেখবে, বা আমরা পরের ভিডিওয়ে এই 9টি সমাস নিয়ে আমরা আলোচনা করব। সকলকে ধন্যবাদ।